হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই মুভিটাকে নিয়ে কথা বলবো। যে মুভিটা আমি আজকে এসএসআর গ্লোব সিনেমা হলে 3:45-এর শো ছিল, আমি দেখে এসেছি। আর শো হাউসফুল ছিল এবং সিনেমাটা ট্রিমেন্ডাস রকমের ভালো হয়েছে। অনেক ডিরেক্টরকে হোমাজ দেওয়া হয়েছে। সেই সিনেমাটা যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কত বড় একটা সিনেমা আপনারা মিস করে গেছেন। ডিরেক্টেড বাই জয়ব্রত দাস, ফ্রেশ ডিরেক্টর, ফার্স্ট টাইম ডেবিউটেন্ট ডিরেক্টর এবং এস এসআরএফটি থেকে পাশ করা বেশ কয়েকজন স্টুডেন্ট মিলে 4 বছর পরিশ্রম করে তবেই কিন্তু দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই মুভিটা তারা বানিয়েছেন। 14 নভেম্বর 2025-এ মুভিটা রিলিজ করার কথা ছিল। তো যাই হোক, ফেডারেশনের সাথে কথা বলার পর তারপরে 21 নভেম্বর 2025-এ মুভিটা রিলিজ হয়। মুভিটা ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 23 মিনিট মুভিটার ডিউরেশন। ফার্স্ট হাফটা একটু বেশি লেন্দি, কিন্তু সেকেন্ড হাফটা যে কীভাবে আপনাকে তুড়ি মেরে মানে সিনেমাটা শেষ হয়ে যাবে সেটা আপনারা বুঝতেই পারবেন না। সিনেমার এবার গল্পটাকে আমি যদি ছোট্ট করে একটু করে যদি বলি রূপমস রিভিউর মতো করে, সেটা হলো যে একটা বোতল, ম্যাকফিন বলে একটা মদের একটা বোতল রয়েছে। আমি যদি উচ্চারণটা ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো সেই মানে ওটার যে প্রাইস সেটা হলো $4 লাখ। এবার সেটাকে আপনারা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করেন তাহলে সেটার দাম হয় 20 কোটি টাকা। এবং এই যে যে মদের যে বোতলটা, এই মদের বোতলটা একটা দল চুরি করে এবং এই যে দলটা চুরি করে সেখান থেকে অন্য একটা দলের কাছে যায় এবং সেই দলের যে প্রধান যে মাস্টার মাইন্ড সেটা হলো দীনবন্ধু মিত্র ক্যারেক্টারটা এখানে প্লে করেছে রুদ্রনীল ঘোষ। ট্রিমেন্ডাস রকমের এখানে অভিনয় করেছে। এখানে দুজনের কথা বলতে হবে, তাদের কথা না বললেই নয়। এক হলো রুদ্রনীল ঘোষ, আর এক হলো সৌরভ দাস। মানে ফাটাফাটি অভিনয় করছে। এখানে অনেকেই রয়েছে, পায়েল সরকার রয়েছে, ঋষভ বাসু রয়েছে, রাহুল ব্যানার্জি রয়েছে, এখানে সুদীপ মুখার্জি রয়েছে, অনুরাধা রয়েছে, অমিত শাহ রয়েছে। অমিত শাহের ক্যারেক্টারটা মানে ফ্যান্টাস্টিক ক্যারেক্টার। যারা বাড়িতে কুকুর বা বেড়াল পোষে তাদের কিন্তু এই ক্যারেক্টারটা একদমই ভালো লাগবে না। সেটা কেন লাগবে না সেটা আমি বলছি না, কিন্তু তারপরেও তার এক মানে অ্যাজ এ অ্যাক্টার হিসেবে অমিত শাহ যে কত বড় মাপের একজন অ্যাক্টার সেটা কিন্তু এই মুভিটার মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। অ্যানিমেশনের যেরকম ভাগ এখানে দেখানো হয়েছে, দুটো জায়গায় অ্যানিমেশনের ভাগ রয়েছে। সে দুটো অ্যানিমেশন এত সুন্দরভাবে চরিত্রায়ন করা হয়েছে সেটা এক কথায় অসাধারণ। এবং এই সিনেমার স্ক্রিন প্লে এত সুন্দরভাবে লেখা হয়েছে, স্ক্রিন প্লে থেকে শুরু করে ডায়ালগস থেকে শুরু করে স্টোরি টেলিং, বিজিএম, প্রত্যেকটা ক্যারেক্টার, যদিও ক্যারেক্টারগুলো ব্যাকগ্রাউন্ডগুলো দেখানো হয়নি। সৌরভ দাসের যে ক্যারেক্টারটা সেটা জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে, অন্যান্য ক্যারেক্টারগুলো ব্যাকগ্রাউন্ড দেখানো হয়নি। কিন্তু তাতেও কিন্তু সিনেমার কোথাও কোনো খামতি থাকেনি। সিনেমাটা কিন্তু যেই ওয়েতে উঠেছে সেই ওয়েতেই গেছে পুরোপুরিভাবে। একদম শেষ বলে গিয়ে 6 বলে একদম 6টা 6 মেরে দিয়েছে, জাস্ট যুবরাজ সিংয়ের মতো। তো যাই হোক, সিনেমাটা কিন্তু এই যে যে মদের যে বোতলটা, সেই বোতলটাকে নিয়েই কিন্তু কাজ কারবার। তারপরে সেটা কার কাছে যায়, জিমলিংয়ের এক বলে একটা কিমলিং বলে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং লেগেছে। এছাড়া দীনবন্ধু রয়েছে, রাখাল রয়েছে, আরও অনেক সচিন রয়েছে। ঋষভ বসুর ক্যারেক্টার বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, এখানে পায়েল সরকার ভালো অভিনয় করছে, ঋষভ বসু তো যথেষ্ট ভালো অ্যাক্টিং করে, দুর্দলীল ঘোষের কথা কী আর বলবো, সৌরদাস ফাটিয়ে দিয়েছে। আর রাহুলকে একটু ডাউন মনে হলো, কিন্তু তারপরেও রাহুল 2.0 যখন চলে আসে একটু সময়ের জন্য ফাটিয়ে অ্যাক্টিং করেছে। এবং এখানে ব্রুটালিটি যেরকম দেখানো হয়েছে, বাংলা সিনেমাতে ব্রুটালিটি আমার মনে হয় না এরকমভাবে এর আগে কখনো দেখানো হয়েছে। এবং আমি একটা পডকাস্টে আমি দেখছিলাম, সেখানে জয়প্রদ দাস এবং যে প্রডিউসার সৌম্য সরকার তারা বলছিল যে একটা গুলি করলে যে পরিমাণ রক্ত ছিটকে বেরোয়, সেই রক্তের মানে তাদের তাদের তো একটা বাজেট রয়েছে, সেই বাজেটটাই কিন্তু তারা ফেল করে গেছে শুধু এই যে রক্ত যে ছিটকে বেরিয়ে গেছে তার জন্য। অর্থাৎ বুঝতে পারছেন, এখানে বিজিএম মারাত্মক, গান দুটো রয়েছে, মন চুরি করে আর কাজ নেই, সেই গানটা এমনভাবে গানটার মানে যেরকম জায়গায় সেটিং, যেরকম ব্যাকড্রপটা যেরকম রয়েছে ফাটাফাটি। এখানে একটা বাড়ি দেখানো হয়েছে অসম্ভব রকমের সুন্দর, এবং ফোর্থ ওয়াল ব্রেক করে যে জিনিসগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো ভালো। প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এবং 4 বছর ধরে যে জয়ব্রত দাস এবং তার টিম যে খুব যত্ন করে বানিয়েছে, এডিটিং থেকে শুরু করে, কালার প্যালেট থেকে শুরু করে, আর্ট ডিরেকশন থেকে শুরু করে, স্টোরি টেলিং, স্ক্রিন প্লে, স্টোরি রাইটিং, কোন দিকটার কথা বলবো, ক্যারেক্টারগুলো মানে ক্যারেক্টারের যে মডুলেশন,
সেগুলোর কথা বলবো মানে অত্যন্ত ভালো। এবং অনেক সময় দেখবেন এখানে যে বিভিন্ন ডিরেক্টরকে হোমাজ দেওয়া হয়েছে সেটা তো আমি শুরুতেই বললাম, টারান্টিনো থেকে মানে কেউ বাদ নেই, মানে সুপার মুভি হয়েছে। মানে আমি আর কি বলবো, আমি যদি সিনেমাটা ডিটেলে যদি আমি রিভিউ করতে বসি সিনেমার, আমার মানে ভিডিও ডিউরেশন অলমোস্ট 20 মিনিট হয়ে যাবে। এখানে তো অলরেডি 5 মিনিট চলছে, মানে অসম্ভব। এবং প্রত্যেকে হাততালি দিয়েছে শেষে, মানে একটা বাংলা সিনেমা দেখে, এবং হাসাহাসি তো রয়েছে, এবং এটা একটা র টাইপের সিনেমা, প্রচণ্ড খিস্তি খাস্তা রয়েছে। প্লিজ আপনারা ফ্যামিলি নিয়ে গেলে আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে যেতে পারেন, বা আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারেন, এই অবধি ঠিক আছে। বয়স্ক লোকেরা প্লিজ আপনারা যাবেন না, যাদের হার্ট খুব উইক তারা যাবেন না, এবং কোনো বাচ্চাদের নিয়ে যাবেন না, যাদের এজ আন্ডার 18 প্লিজ তাদের নিয়ে যাবেন না। তারা কিন্তু এই মুভিটা সম্পূর্ণভাবে স্কিপ করে যাবেন। এবং শোনা যাচ্ছে এই মুভিটার কিন্তু প্রিকুয়েল নাকি আসছে, প্রিকুয়েল এলে পরে এই মুভিটা সুপার ডুপার হিট তো হবেই। এবং এখনও বলছি এবং আমি একজন দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের আমি পাবলিক রিয়াকশন নিয়েছিলাম। তো পাবলিক রিয়াকশন নিতে নিতে একজন প্রোডাকশন একজন মানে দ্য একাডেমি অফ ফাইন আর্টস প্রোডাকশনের কথা একজনের সাথে কথা হচ্ছিল। সে এই সিনেমার যে ট্রেলারটা সেটাকে সে এডিট করেছে, তার সাথে একটু সময়ের জন্য কথা হচ্ছিল যে তারা প্রচণ্ড পরিশ্রম করছে, আর পাবলিক রিয়াকশন সেও নিয়েছে। তা যাই হোক, পাবলিক রিয়াকশন নিতে নিতে আমার তার পাবলিক রিয়াকশনটা নেওয়া হয়নি, তাড়াহুড়োর মধ্যে ছিল অন্য একটা জায়গায়। এরপরে আমার এক বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল বলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে সেটা নেওয়া হয়নি। কিন্তু তারপর আমি বলবো যে এই সিনেমাটা আপনারা দেখুন, এই সিনেমাটা আপনারা উপভোগ করুন। মজার সিনেমা, মানে পুরোপুরিভাবে এনগেজিং একটা মুভি। প্রায় 2.5 ঘন্টার টাইম কী করে যে বেরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এবং রুদ্রনীল ঘোষ, হ্যাটস অফ। রুদ্রনীল ঘোষকে যদি ঠিকঠাক মতো, এখনও বলছি বাংলা ইন্ডাস্ট্রি ঠিকঠাক মতো ইউজ করেনি। এখানে অনুরাধার কথা বলা হয়নি, অনুরাধা একটু সময়ের জন্য রয়েছে, খুব তার স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট কম, কিন্তু তারপরেও তিনিও কিন্তু ফাটিয়ে এখানে অভিনয় করেছেন। পায়েল সরকারের কথা কি বলবো, সেও যথেষ্ট ভালো অভিনয় করেছে। প্রত্যেকে, সুদীপ থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছে, অমিত শাহ ক্যারেক্টারটা তো বললাম যে সে বোবা, কিন্তু তার তার মানে ক্যারেক্টারটা এমনই একটা ক্যারেক্টার, যাদের বাড়িতে বাবারও বলছি কুকুর বিড়াল যাদের বাড়িতে আছে, তারা কিন্তু তাকে ধরে পেটাতে পারলে বাঁচে, এরকম ব্যাপার। এবং রুদ্রনীল ঘোষ মাস্টার মাইন্ড, দুর্দান্ত। পরিচয় গুপ্তর নামে সে একটা জিনিস বার করে, এখানে আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, সেই কার্ডটা যখন বেরিয়ে আসে সেই জায়গাটা একটা অদ্ভুত একটা ব্যাপার ঘটে। এবং শেষে একদম লাস্ট সিনটায় পুরো ঘর ভর্তি বিভিন্ন ক্যারেক্টার ছিটকে পড়ে আছে, রক্তারক্তি কাণ্ড। অসম্ভব রকমের একটা ভালো সিনেমা দেখে বেরোলাম, মন ভালো হয়ে গেল। কি ব্রুটালিটি আমরা দেখছি, হলিউড বলুন বা সাউথ ইন্ডিয়ান মুভি বলুন বা বলিউডের মুভি বলুন, বাংলা সিনেমাতে এরকম ব্রুটালিটি, এবং ব্রুটালিটিটা কিন্তু স্টোরির সাথে পুরোপুরিভাবে গেছে। এমন নয় যে যা খুশি তাই দেখিয়ে দিলাম, সেটা কিন্তু না। প্রথম থেকে শেষ অবধি একটা বোতলের জন্য লড়াই, যেটার দাম 20 কোটি টাকা, সেটার জন্য যে লড়াই হয়েছে, যে এবং শেষে একদম লাস্টে গিয়ে যে লোকটা পায়, সেটা আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না যে কোন লোকের হাতে গিয়ে সে 20 কোটি টাকা দামের সেই মদের বোতলটা চলে যায়। তো যাই হোক, এটাই ছিল আমার দ্য একাডেমি অফ ফাইন আর্টস মুভি রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই মুভিটা আপনারা হলে গিয়ে দেখুন, কেউ মিস করবেন না। সিনেমাটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের ফ্রেশ ডিরেক্টর দরকার, এবং আমাদের ফ্রেশ ফ্রেশ তো পুরনো যারা ফেসেস রয়েছে তারা তো রয়েছে, তার সাথে নতুন ফেসেসও যদি অ্যাড হয় তবেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করবে। বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকুন, বাংলা ইন্ডাস্ট্রির সাথে শুয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচান। বাংলা ইন্ডাস্ট্রিতে যে এত ট্যালেন্টেড ডিরেক্টর রয়েছে তার জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু দ্য একাডেমি অফ ফাইন আর্টস। টিল দ্য নেক্সট, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।